রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মতিউর রহমান ভাই, প্রশ্ন হলো, আপনি কবর জিয়ারতের কথা বলতেছেন। আমার মনে হয় একটা জিনিস আমাদের মধ্যে একটা ভুল ধারণা নিয়ে যেতে হবে যদি আমরা এটা ক্লিয়ার না করি। আমার কাছে মনে হচ্ছে যে কবর জিয়ারতের উদ্দেশ্যে আমরা মনে করেন নিউ ইয়র্কে আছি, নিউ ইয়র্ক থেকে বাংলাদেশে কবর জিয়ারতের একমাত্র উদ্দেশ্য করে সফর করতে পারবো কিনা, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর দেখার উদ্দেশ্যে মদিনা সফর করতে পারবো কিনা। জাযাকাল্লাহ খায়ের। এই কথার উত্তর তো গিয়েছে এর আগে, আমরা বলেছিলাম যে কবর জিয়ারতটা হচ্ছে, এই হাদিসটা যদি কেউ বুঝতে পারে, আমি যে কথাটা বলেছি হাদিসটা যদি কেউ বুঝতে পারে তাহলে সে নিজে বুঝে নিতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্থান দিয়ে যাচ্ছিলেন, তিনি অন্য সফরে ছিলেন, ওই রাস্তা দিয়ে তিনি যাচ্ছিলেন, যেতে গিয়ে তখন তার মায়ের কথা মনে পড়লো, তখন তিনি কবর জিয়ারত করলেন। বিষয়টা হচ্ছে, জাযাকাল্লাহ খায়ের আপনাকে, আমরা এর আগেও বলেছি যে পৃথিবীতে তিনটা স্থান ছাড়া অন্য কোনো স্থানের উদ্দেশ্যে সফর করা, অন্য কোনো স্থানে, তিনটা স্থান ছাড়া অন্য কোনো স্থানে সফর করা সওয়াবের উদ্দেশ্যে জায়েজ নেই। তার মধ্যে এই কবর, এমনকি নবী রাসূলদের কবর পর্যন্ত পড়ে। তিনটা স্থান হচ্ছে বাইতুল্লাহ, বাইতুল মুকাদ্দাস এবং মসজিদে নববী। বাইতুল্লাহ, বাইতুল মুকাদ্দাস এবং মসজিদে নববী, নবীর কবর নয়, মসজিদে নববী। এই তিনটা স্থান ছাড়া পৃথিবীতে আর কোথাও সওয়াবের উদ্দেশ্যে সফর করা বৈধ নয়। হাদিস এসেছে, লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসা, তিনটা স্থান ছাড়া অন্য কোথাও সফর করা জায়েজ নেই সওয়াবের উদ্দেশ্যে। তো এই জন্য কবর জিয়ারতের জন্য সফর করা যাবে না। তো এই হাদিসের অংশ হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের জন্য সফরে যাননি, তিনি যাচ্ছিলেন ভিন্ন একটি সফরে, তখন তিনি কবর পড়ে গেল সামনে, তখন তিনি কবরটুকু জিয়ারত করলেন। জি।